প্রয়াত বিধায়িকা অনিল সরকার প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের উন্নয়ন করেননি। অনিল সরকার একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হলেও তিনি এলাকায় কোনো কমিউনিটি হল করেননি। বর্তমান সরকারের আমলে এই কমিউনিটি হল গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগরতলা পৌর নিগমের 2 বছর পূর্তি উপলক্ষে প্রতাপগড় ব্রিজ সংলগ্ন এলাকার 43 নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, 2 বছর আগে বিজেপি পরিচালিত আগরতলা পৌর নিগম প্রতিষ্ঠিত হওয়ার আগে মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই সমস্যাগুলি শহরবাসীর কতটা সমাধান হয়েছে সেটা রিপোর্ট কার্ডের মাধ্যমে জনসম্মুখে নিয়ে আসা হবে। বিগত 2 বছরের কাজকর্ম তুলে ধরার পাশাপাশি আগামী 3 বছর কী কাজ করবে রাজ্যের বর্তমান পৌর নিগম এর রিপোর্ট কার্ড নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাওয়া হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। আগরতলা পৌর নিগমে 2 বছর কাল পূর্ণ হয়েছে আমাদের কাজের। 2021 সালে 8ই ডিসেম্বর অভিজিৎবাবু, মনিকা দেবী দিদিমণি সহ আমরা 51 জন কর্পোরেটর দায়িত্ব নিয়েছিলাম আগরতলা শহরকে সুন্দরভাবে নতুন করে সাজানোর জন্য। আমরা কাজ শুরু করেছি। আপনাদের এই 43 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান, ওনাকে যারা আপনারা নির্বাচিত করেছিলেন, মনিকা দাস দত্ত মহোদয়কে, যিনি ডেপুটি মেয়র হয়েছেন পরবর্তী সময় আপনাদের আশীর্বাদে, আমরা এই কারণে অনুষ্ঠানটা আমরা করেছি যে আগে কোনোদিনই কোনো পৌর নিগম পৌর পরিষদের দায়িত্বে ছিলেন তারা করেনি বা তারা করার সাহস পায়নি। কারণ আমরা 2 বছর আপনারা যখন আপনাদের বাড়ি বাড়ি প্রচারে আমাদের দলের পক্ষ থেকে মনিকা দেবীকে 43 নম্বর ওয়ার্ডে যখন প্রচারের জন্য আমাদের এই এলাকার যারা কার্যকর্তারা, বিভিন্ন ব্যক্তিরা, আমাদের মুখ্যমন্ত্রী সহ আরম্ভ করে আমাদের প্রদেশ রাজীব ভট্টাচার্য মহোদয় সহ বিভিন্ন নেতৃবৃন্দরা যখন বাড়ি বাড়ি প্রচারে মনিকা দেবীকে নিয়ে গিয়েছিলেন, আপনাদের স্মরণ করা থাকা উচিত। তখন দলের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকেও বিভিন্ন বিধায়ক, মন্ত্রীরাও গিয়েছিলেন আপনাদের কাজে, বিভিন্ন নেতৃত্বরা। আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে 100 জনের হাতে কম্বল তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।